আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। শুভেচ্ছা ভালোবাসা নেবেন প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনেজ দেখার জন্য। সিনেজ নামটা শুনলেই বুঝতে পারেন যে এটা সিনেমা বিষয়ক একটা অনুষ্ঠান। যারা নিয়মিত দেখেন তাদের জন্য না, যারা আজকে জয়েন করেছেন তাদের জন্য আমি একটু ব্রিফ করি। আমাদের একজন আমন্ত্রিত অতিথিকে নিয়ে আমরা আড্ডা দিই সিনেমা নিয়ে, তার সাম্প্রতিক ব্যস্ততা, সিনেমা নিয়ে ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানার চেষ্টা করি। আড্ডার ফাঁকে ফাঁকে যেই সিনেমাগুলো রিলিজ হয়েছে অথবা রিলিজ হতে যাচ্ছে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান আপনাদের জন্য আমরা সাজাই। একই ফরম্যাটে সাজিয়েছি আমাদের আজকে অনুষ্ঠান। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন, কারণ আর অল্প কয়েক ঘন্টা অথবা একদিন তারপরে কিন্তু ঈদ। আর ঈদের সিনেমা অন্যতম আকর্ষণ হচ্ছে জঙ্গলি। কি দেখছেন চোখের সামনে? সিয়ামকে খুব বিভৎসভাবে নাকি আমাদের দিঘির সঙ্গে জনম জনম ধরে গানে নাচছে। আমাদের সিয়াম বহুরূপে আবির্ভূত হতে যাচ্ছে এই জঙ্গলি সিনেমায়। আর এই জঙ্গলি সিনেমার পরিচালক এম রহিম আমাদের মাঝে উপস্থিত আছেন। কথা হবে তার সঙ্গে, জানবো আজকের জঙ্গলি সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের তিব্বত স্নো প্রেজেন্ট সিনেজ, আর কথা বলি আমাদের অতিথির সঙ্গে। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন রহিম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। একটা টেনশন কাজ করছে না? টেনশন কাজ করছে না, কারণ কি আমি খুব হ্যাপি আছি আমার গল্প নিয়ে, এবং সিয়াম আমার আর্টিস্ট যারা আছেন তাদের পারফরমেন্স নিয়ে আমি খুব হ্যাপি আছি। ইনশাল্লাহ আমি আশা রাখি মানুষ হলে ছবি দেখার পরে বের হয়ে সিয়াম থেকে শুরু করে আমার পুরো প্রত্যেকটা যেই আর্টিস্ট আছেন এবং প্লাস হচ্ছে গল্প নিয়ে খুব প্রশংসা করবেন, সেই বিশ্বাস আমাদের ফুল টিমের আছে। না, আপনারা ইতোমধ্যেই যতদূর এসেছেন, সিনেমা রিলিজের আগেই অনেক প্রশংসিত। আর রীতিমতো ধরেন বরবাদ, দাগির ভিড়ে, আমাদের চক্কর 302-এর ভিড়ে এইভাবে জঙ্গলি আবির্ভূত হবে এটা আমরাও আসলে ওভাবে আশা করিনি। এবং এই ধাক্কাটা আমাদের জন্য দর্শক হিসেবে দরকার ছিল, কারণ আমরাও চাই যে শেয়ানে শেয়ানে টক্কর হবে, ভালোর সাথে ভালোর টক্কর হবে। সো ওই জায়গাটা থেকে আমরা খুব পরিপূর্ণ এবং আমরা খুব অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন আমরা জঙ্গলিটা দেখব। এবার বলেন, জঙ্গলির যাত্রা কবে শুরু হয়েছিল? জঙ্গলির যাত্রাটা অনেক আগেই শুরু হয়েছিল। আমাদের গল্প নিয়ে আমরা খুব প্রায় সবাই একটু ছিলাম যে কোন গল্প নিয়ে আমি মুভ করব। আর্টিস্টদের সাথে অনেক সময় বসা হয় ছোটো ছোটো কিছু কন্টেন্ট আছে যেটা আলোচনা হয়, যে এই কন্টেন্ট ওই কন্টেন্ট, পরে ওইখান থেকে আর কি সিয়ামের একটা কন্টেন্ট, ছোট্ট একটা কন্টেন্ট আইডিয়া আমাকে দিল, ভাইয়া তুমি দেখো তো এটা। পরে আমি নিয়ে ভাবার পরে দেখলাম যে না, আসলে কন্টেন্টটা আসলে অনেকভাবে, এটা আসলে আমাদের সত্য ঘটনা থেকে আমাদের পুরো ফিল্মটাই। তো ওইখান থেকেই কন্টেন্টটা আসা, এবং ওই আস্তে আস্তে করে আমরা স্ক্রিপ্ট করলাম, গল্প রেডি করলাম, দেন হচ্ছে গিয়ে আমরা পরে শুটে চলে গেলাম। তো একটু লং প্রসেস ছিল আর কি। আচ্ছা, কিন্তু ওটা কবে, মানে সালটা কবে? 24-এ ছিল আর কি। 2024-এ ছিল। জঙ্গলির জন্ম বেশ আগে, তারপর স্ক্রিপ্টিং এর পরে আপনার গেল বছর 2024-এ শুটিং করেছেন। জি। সর্বমোট কতদিন শুটিং করেছেন? 30 ডেজের মতো কাছাকাছি। সব মিলে 1 মাসের মতো লেগেছে? 1 মাসের মতো লেগেছে, হ্যাঁ। তারপর এখানে ছিল হিট ওয়েদার, ছিল আপনার ঝড়ের কবলে পড়লাম আমরা, সেই মিলিয়ে টোটালি একটা গ্যাপও তৈরি হয়েছিল। মানে সিনেমা শুটিংটাও একটা সিনেমা, রাইট, সিনেমা। তো ওইখানে তখন তো আমাদের রিলিজ করার কথা ছিল 2024 সালে। তো তখন তো আসলে আমরা হিট ওয়েদার কারণে শিডিউল একটু হয়ে ঝড়ের কবলে পড়ে আমাদের সেটটা কিছু প্রবলেম হয়। তো সেই দিক থেকে আসলে আমাদের একটু পিছিয়ে পড়ি আমরা, যেহেতু তাড়াতাড়ি রিলিজ করার জন্য আসলে পোস্ট প্রোডাকশন তো একটু সময় লাগে। তো সেখানে আমি স্যাক্রিফাইস করবো না বিধায় আমি একটু পিছিয়ে নিছি। কারণ কি আসলে যে গল্পটা আমি বলতে চাচ্ছি, সেই গল্পটা যে কন্টেন্ট আমি বলতে চাচ্ছি, সেই কন্টেন্টটা হচ্ছে কি আপনি আরও 5 বছর পরে নতুনই থাকবে সেই কন্টেন্টটা। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবে যে আসলে কী কন্টেন্ট নিয়ে আমি কাজ করতেছি। তো সেই দিক থেকে আমার কনফিডেন্স আছে, আমার আর্টিস্টের আছে, আমার টিমের আছে। তো ইনশাল্লাহ দর্শক দেখলেই আসলে বুঝতে পারবে যে আসলে আমি কী বলতেছি এবং কীভাবে বলার চেষ্টা করতেছি। প্রায় 1 বছর আগে জঙ্গলির পোস্টার দেখেছি, হ্যাঁ। তারপরে 1-1.5 মাস আগে আমরা জনম জনম ধরে তাহসান ভাইয়ের গাওয়া গানটা দেখেছি, আর বেশি দিন হয়নি টিজার দেখেছি। তো টিজারের ঝড়টা আপনার কি প্রত্যাশিত ছিল? আপনি কি জানতেন যে এরকম একটা ঝড় উঠবে? হ্যাঁ, দেখুন আমার সেই ছিল, কারণ কি আমার নিজের কন্টেন্টের প্রতি কনফিডেন্স তো অবশ্যই আছে। আর হচ্ছে আপনার টিজারটা যেই অ্যাঙ্গেলে আমি কাটা হয়েছে, সেই অ্যাঙ্গেলে আসলেই একটা কমার্শিয়াল ফিল্ম, একটা ঈদের যেই ভাইবটা দরকার, যেই পাঞ্চটা দরকার, সেই পাঞ্চটা আমার টিজার মধ্যে ছিল। বিদায়ে আমার সেই কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ এটা যখন রিলিজ হবে তখন দর্শকদের মধ্যে একটা অন্যরকম একটা তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে। তো সেই দিক থেকে চারিদিক থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি আল্লাহর রহমতে। তো সামনে আরও আছে কন্টেন্ট, আরও সামনে ঝড় ফেলবে হয়তো, কিংবা অলরেডি অনেক দর্শক দেখে ফেলছে আমাদের কন্টেন্টগুলো। তো একটা করে আমরা আসলে কন্টেন্টগুলো দর্শকদের কাছে হাজির করবেন। হ্যাঁ।
এর মধ্যে তো অনেকগুলো কন্টেন্টই আমরা পেয়েছি, এর মধ্যে সিনেমা এখন দেখাটা বাকি, আশা করি খুব ভালো হবে। আপনার এই সিনেমায় সিয়াম ছাড়া আর আমাদের দিঘি ছাড়া কে কে আছেন এখানে? এখানে বুবলি আপু আছেন, এখানে তারপর হচ্ছে দিলারা জামান আছেন, শহীদুজ্জামান সেলিম ভাইয়া আছেন, আরও অনেক গুণী গুণী শিল্পী আছেন। আরও দু একটা সারপ্রাইজ আমি রেখে দিছি, এটা আসলে সিনেমা হলে যাওয়ার পরে মানুষ দেখতে পাবে সারপ্রাইজটা কি। আমরা দর্শক খুব আগ্রহী হয়ে অপেক্ষা করছি, আমরা হলে গিয়ে এই সারপ্রাইজগুলো রিভিল করব, যেহেতু চমকের অপেক্ষা আছি আমরা। আর আপনি একটা কারেকশন বলি, সিয়ামকে আসলে কাস্ট করা হয়েছে এই জন্যই, বিকজ হচ্ছে যে গল্পটা আমি ভাবনা হয়েছে, তো সেখানে অনেকগুলো ক্যারেক্টারের ডিজাইন আছে, তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে সিয়াম পারফেক্ট। কারণ সিয়ামের সাথে এর আগে 2-3টা ছবি আমার কাজ করা হয়েছে, আমি ওর সম্বন্ধে জানি ও কিরকম ছেলে, ও কতটুকু ডেডিকেশন যে কাজ দিতে পারবে, কতটুকু সেটা, ওর অ্যাক্টিং লেভেলটা কোন পর্যন্ত যেতে পারে সেই জিনিসটা আছে ওর মধ্যে, সেটা আমি খুব কাছ থেকে বুঝতে পারছি। তো আমার মনে হচ্ছে আসলে জঙ্গলির গল্পটা যেটা আছে সিয়ামের থেকে বেটার আমার মনে হয় কি করতে পারবে না, সেটা আমার কনফিডেন্ট। এই যে সিয়ামের ব্যাপারে আপনার কনফিডেন্সটা এবং তাকে আপনি কাস্ট করেছেন, তা আপনি বলছেন যে শুটিংয়ে সে হাইস্ট দেওয়ার ট্রাই করেছে, নিজেকে ভাঙার চেষ্টা করেছে, কতটুকু ভাঙতে পেরেছে এবং কতটুকু তার ডেডিকেশন ছিল সেটা শুনবো, কিন্তু তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, সময় হলো ছোট্ট একটা ব্রেকের, তবে সিয়াম আমাদের জঙ্গলি সিনেমায় কতটুকু ডেডিকেশন দিয়েছে সেটা জানবো। ব্রেকের পর আমাদের সাথেই থাকুন। ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তীব্র প্রেজেন্স সিনেজ দেখার জন্য। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জঙ্গলি সিনেমার পরিচালক এম রাহিম ভাই। চলুন কথা বলি। রাহিম ভাই, অনেক অভিযোগ আছে, অভিযোগ থাকা ভালো, তার মানে মানুষ এটা নিয়ে ভাবছে। অনেকে অভিযোগ করছে জঙ্গলি ইজ নাথিং বাট বজরঙ্গি ভাইজানের হুবহু কপি। এই কথাটার জবাবে আপনার কি উত্তর আছে আপনার কাছে? দেখুন, আমাদের যখন ফার্স্ট একটা পোস্টার বের হয় তখন অনেকে বলতেছে পুষ্পা, সালার এর সাথে মিলানোর চেষ্টা করছিলাম। তো তারপরে সেকেন্ড যখন পোস্টার বের হয়েছে তখন কিন্তু আবার বলতেছে যে না, কবির সিং। তারপরে আমরা যখন টিজারটা ছাড়া হয়েছে আমাদের, তখন কিন্তু আর সেটা না, পুষ্পাও না, কবির সিংও না, জঙ্গলি। তো টোটালি সিয়ামকে জঙ্গলি রূপেই দর্শক হলে দেখতে পাবে। মানে সিয়ামকে ভুলে যাক মানুষ, জঙ্গলিকে মনে রাখুক, সেটাই চাই। না, অবশ্যই। এখানে ছোট্ট একটা বাবু কাজ করেছে, সম্ভবত ওর নাম নরিতা, আমি যদি ভুল না করি, শিশু শিল্পী নরিতা। হ্যাঁ, নরিতা। এই নরিতাকে আসলে কান্ধের মধ্যে দেখে এই দর্শক ভাবছে যে আচ্ছা, দেখুন কিছু কিছু সিকোয়েন্স আছে, কিছু কিছু মুহূর্ত আছে যেটা আসলে আমরা মনে হয় আসলে কপি না, এটা গল্পের প্রয়োজনে অনেক সময় আনা হয়। তো সেটাই আসলে বজরঙ্গি ভাইয়ের সাথে আমাদের ফিল্মের কোনো মিল নেই, কিংবা কবির সিংয়ের সাথে কোনো মিল নেই আমাদের, কিংবা সালার সাথে মিল নেই। আমাদের মিল গল্পের প্রয়োজনে আমাদের এই ক্যারেক্টারগুলো প্লে করা হয়েছে এবং গল্পের প্রয়োজনে এই অ্যাকশনগুলো আমি নিয়ে আসছি। এবং আমি বলতে পারি, মানুষ কখনো বলবে না যে আসলে আমি কপি করেছি কোনো সিকোয়েন্স কিংবা কোনো ডায়লগস কিংবা কোনো অ্যাকশন। এটা টোটালি একটা ইউনিক নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তো দেখুন, কিছু কিছু গল্প আছে, কিছু কিছু সিকোয়েন্স আছে, মানুষ মনে করে আসলে কপি না, কিন্তু এটা আসলে না। কিছু মনে করেন আমি হাঁটতেছি, তো হাঁটে তো সবাই, তো আমি ঘুরতেছি, আমি একটা কিছু খাচ্ছি, পানি খাচ্ছি, একটা স্টাইল করে সিগারেটটা স্মোক করছি, তো সেটা অন্য শাহরুখ খান করলো কিংবা সালমান খান করলো, তো তার এরকম তো মিল হয়। তো তার জন্য কপি করাটা বলা উচিত না। আর প্রেম তো অবধারিত, এখন একজনকে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসি বলবে, এটা তো কপি হতে পারে না। আমার যতদিন পৃথিবী বেঁচে আছে ততদিন প্রেম থাকবে, ততদিন ভিডিও থাকবে, ততদিন আসলে সব কিছু থাকবে। আপনার তো সেটা প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মে থাকবে, এটা সেটা কপি বলতে পারবো না। এই জঙ্গলি সিয়ামের যে লুকটা আছে সেটা এরকমই মনে হচ্ছে, কারণ সিয়ামের ফেসটাই এমন, ও দাড়ি বড় রাখলে আপনি পুষ্পার মতো লাগে, সালারের মতো লাগে। এখন করার কিছু নেই, তো সিয়ামের কিছু করার নেই, আমারও কিছু করার নেই। তো আমার দরকার হচ্ছে বড় দাড়ি, যে আসলে একটু ক্যারেক্টারটা বহন করবে। কিন্তু ধরেন সিয়াম শেপ করলে কিন্তু ওই আল্লু অর্জুন শেপ করলে কিন্তু আল্লু অর্জুনকে সিয়ামের মতো লাগবে না, কারণ সিয়াম আল্লু অর্জুনের চেয়ে সুন্দর। না, এই জন্যই আমরা সিয়ামকে শেপ করার বেশি রাখিনি, আমরা ওই ক্যারেক্টারকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। ওকে, তার মানে সিয়ামের অনেকগুলো রূপ আমরা দেখতে পাবো। জঙ্গলি পোস্টারে যা দেখেছি শুধু তা নয়, অনেকগুলো রূপে ওকে দেখতে পারবো। বুবলি আপু আছেন এখানে, হ্যাঁ, এবং বুবলি আপুর একটা গান দেখলাম, ধুমধুমার একটা ঝড় তুলেছে। এটা শুটিং কোথায় করেছেন? এটা শুটিংটা আসলে কোথায় করেছি এটা বলা যাবে না, বিকজ হচ্ছে এটা বলা নিষেধ, চাকরি থাকবে না। হ্যাঁ, না, এটা বলা নিষেধ, বিকজ হচ্ছে ছবিটা, গানটাকে যে ভিজুয়ালটা দেখা হয়েছে সেটা আসলে ডিফারেন্ট। তাই তো জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এটা আসলে কারণ আমরা মিডিয়া পার্সনরাই খুঁজে বের করতে পারি না যে জায়গাগুলো কোথায়, ওই জন্যই তো প্রশ্নটা করলাম যে আসলে সেটা নয় একদিন বলবো না আমি, কিন্তু দর্শক এইভাবে থাকুক।
সিনেমাটা দেখুক আগে হ্যাঁ রাইট, সিনেমাটা দেখুক আগে। আর তারপর আমরা একটা পোস্টমর্টেম শো করবো সিনের, আপনি আবার আসবেন। তখন আমি করবো, কারণ আগে আমি না বলে দিই, কারণ আচ্ছা ছবি এখনো দেখা হয়নি দর্শক, তো আগে যদি মাইন্ডটা নিয়ে যায় যে ও আচ্ছা এখানে এটা তো দরকার নেই, তো হলের মধ্যে গিয়ে তারা চেষ্টা করুক আসলে লোকেশনটা কোথায়, বাংলাদেশে কোথায় করা হয়েছে এটা। সেলিম ভাই এখানে, সেলিম ভাই বরাবরই একজন ভালো পরীক্ষিত প্রশংসিত একজন অভিনেতা, এবং সাধারণত উনি একটু ভিলেন টাইপের ক্যারেক্টারগুলো একটু বেশি করেন, তো এখানেও কি ভিলেন ক্যারেক্টারটাই করছেন নাকি? না, এটা ভিলেন ক্যারেক্টার কিংবা পজিটিভ ক্যারেক্টারকে সেটা আমি এখন প্লিজ বলবো না, বিকজ জানতে হলে সিনেমা হলে অবশ্যই সিনেমা হলে দেখতে হবে। আর একটা কথা হচ্ছে, নরিতার কথা বললেন, আমার ফিল্মের মধ্যে আসলে বুবলি আপু যে ক্যারেক্টার রোল প্লে করছে, আসলে সেটা দর্শক এতদিন যা বুবলিকে দেখছেন, এই জঙ্গলিতে গিয়ে আসলে ডিফারেন্টভাবে দেখবেন বুবলিকে, বিকজ হচ্ছে আমি ওনার মানে অ্যাক্টিংয়ের ফ্যান হয়ে গেছি, ওনার যে ক্যারেক্টার, ওনার মধ্যে কিন্তু এই ভার্সেটালিটিটা আছে, যে ক্যারেক্টার নিজেকে ভাঙার যে একটা চ্যালেঞ্জ। আসলে আমি তো এর আগে ওনার সাথে কাজ করিনি, বাট ওনার অনেক ছবি দেখা হয়েছে, কিন্তু সরাসরি যখন ওনার সাথে কাজ করছি আমার কাছে খুব ভালো লাগছে ওনার অ্যাক্টিং। আর এটা হচ্ছে যে বাচ্চা মেয়েটা আসলে মানুষ আসলে সারপ্রাইজ পাবে, বিশ্বাস করুন, হলে গিয়ে মানুষ সিরিয়াস সারপ্রাইজ পাবে, সেটা আসলে মানুষ বুঝতে পারবে না যে আসলে আমরা চিন্তা করছি এরকম না, এর থেকে আরও বেটার। প্রচুর কাস্টিং এর মধ্যে আমি একটু দিঘি, আমার বন্ধু মানুষ দিঘিকে নিয়ে বলতে চাই যে ও তার ডেডিকেশন দেখিয়েছে, তাকে কেউ একজন মোটা বলেছিল, শুকিয়ে দেখেছে, তাকে বলেছে ভালো ভালো মুভিতে কাজ করতে, তো জঙ্গলিতে কাজ করেছে, কিন্তু আপনি জঙ্গলিতে ওকে কাস্ট করার মূল কারণটা কি? আমার যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার নাম হচ্ছে বলে দিই নূপুর, তো নূপুরের মধ্যে একটা টিএনএস একটা মেয়ে দরকার, খুব দেখতে খুব সুইট, স্মার্ট, সে চঞ্চল, তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে আসলে এখনকার সময় রাইজিংয়ে যে মানে কাজ করার যে প্রবণতা, কিংবা ফিউচারে যারা আসলে ব্রাইট ভালো করবে সেই দিক থেকে আমার দিদিকে আমার মনে হয়েছে। তো তখন তার সাথে আমি কথা বলে বললাম, ভাইয়া তোমার কিন্তু একটু ওয়েটটা একটু কমাতে হবে, বিকজ হচ্ছে মানে আমি যেটা চাচ্ছি সেটা তোমার দরকার। বললো যে ভাইয়া কোনো, আপনি যখন কথা বলেছেন এটা তো 2 বছর আগের কথা। হ্যাঁ, তখন বললো যে কোনো ভাইয়া সমস্যা নেই, তুমি যেটা চাও সেটাই আমি ট্রাই করবো, এবং সেটা সে করেছে, চেষ্টা করেছে, এবং অ্যাক্টিং খুব ভালো করেছে। আর গানের পারফরমেন্স তো দেখছেন, ওর এক্সপ্রেশনগুলো খুব ভালো, মানে এটা কমার্শিয়াল হিরোইনের যেগুলো দরকার সেগুলো ওই দিকের মধ্যে আছে, এবং সে অনেক দূর যাবে, এগিয়ে যাবে, আমি দোয়া করি। এবং দর্শকরা দেখেও বলবে যে না, দিঘিকে আসলে মানে পরিপূর্ণ একজন নায়িকা মানে মনে হচ্ছে যে জঙ্গলির মধ্যে। নাইস, ভেরি ওয়েল সেড। আমরা আরও বেশি প্রশ্ন করে অনেক বেশি জানতে চাই, তার আগে একটু দর্শকের কাছে যেতে চাই। দর্শক বন্ধুরা, জঙ্গলি নিয়ে আলাপ হচ্ছে, আরও আলাপ হবে, আর ফাঁকে ফাঁকে যেমন দেখছেন আরও দেখবেন গান অথবা বিজ্ঞাপন। তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, দেখা হবে ব্রেকের পর, আশা করি থাকবেন আমাদের সাথেই। ব্রেকের পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক করছি। এবারের ঈদের সিনেমা জঙ্গলি নিয়ে আলাপ হচ্ছে, তিব্বত স্নো প্রেজেন্স সিরিজে। চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে। কটা গান আছে সর্বমোট এখানে? অনেক কিছু তো ছেড়ে দিচ্ছেন, তারপরে অনেক চমক এখন অপেক্ষা করছে। গান আমরা আসলে আমার মোটামুটি 5-6টা গান তো গান আছে আমার, সেটা 5-6টা যোগ করলে কিন্তু 11টা হয়ে যায়। না 6টা গান আছে। এটা হচ্ছে আমার মানে অনেক সময় হয় না, সিকোয়েন্সের উপরে আমরা আসলে গান কিছু পাঞ্চ করা হয়, তো সেখানে অনেকগুলো গান আছে, তো এই জন্যই বলছি 6টা গানের মতো আছে আমাদের। কারা কারা গিয়েছেন, সঙ্গীত পরিচালনা, সুরকার? জনমেতে তাহসান ভাইকে আমরা গান দর্শক দেখেছেন, তারপরে ইমরান কণা তো অলরেডি আমরা দেখলো, দর্শক খুব ভালো রেসপন্স দিছে। তারপর আরও কিছু ভালো ভালো গুণী শিল্পী আছে, সেটার নাম এখন না বলি, আমরা এটা হলের জন্য সারপ্রাইজ রেখে দিয়েছি, তো দর্শক হলের মধ্যে গেলে দেখতে পাবে। আপনি কতটুকু আশাবাদী সিনেমা নিয়ে? ইনশাল্লাহ, গল্পের আসলে আমার মূল শক্তি হচ্ছে গল্প অনুযায়ী তো আসলে ক্যারেক্টার যেগুলো আছে তার পারফরমেন্স করে, তো সেই দিক থেকে গল্প হচ্ছে আমার মূল হাতিয়ার। তো আমি গল্পের দিক থেকে 100% কনফার্ম আছি দর্শক ভালো লাগবে, এবং দর্শক হল থেকে কিছু না কিছু নিয়ে বের হয়ে আসবেন। এবং হয় না কিছু ছবি আছে না আমাদের লাইফের মধ্যে, যে কিছু মুহূর্তে মনে হয় আসলে ওই গল্প একটা ছবি দেখছি আমি, ওই মুহূর্তটা আমার মনে পড়লো। যেমন সাধারণত বলি বাজরাঙ্গি ভাইজান বলেন, আপনি দিলেন বাজরাঙ্গি ভাইজানে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা হয়ে গেছে আছে। আসলে কিছু সিন আছে না যে আসলে যে এগুলো আমাদের ভাবনা শেখায়। 3 ইডিয়টস ভাবনা শেখায়, তারপর হচ্ছে তারে জামিন পার ভাবনা শেখায়। কিন্তু আমরা আসলে গল্পটা ওরকম কপি না, বাট এরকম ঘরানার টাইপের ছবি আমরা তৈরি করার চেষ্টা করছি, যেটা আসলে ছোটো মানে শিশু থেকে বাচ্চা থেকে শুরু করে
বৃদ্ধ বয়স যারা আছেন তারাও ছবিটাকে উপভোগ করতে পারবেন এবং তারাও মনে করবেন যে আসলে এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টার আমি প্লে করছি, আমার এটা খুব ভালো লাগছে, এটা আলোচনা করবে এবং এটা আরও মানে একজন দর্শক দেখার পর আরেকজন দর্শককে বলবে প্লিজ ছবিটা আপনারা দেখেন। সেই জিনিসটা আমাদের টিম থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি যে আসলে দর্শক যেন মুখে মুখে গল্পটা চলে আসে। তো বাকিটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে আসলে আমি কতটুকু আমার ছবি আমি তো বলবো বেটার, কিন্তু আমার ফুল কনফিডেন্ট আছে যে আসলে গল্পটা মানুষকে হতাশ করবে না। এত কষ্ট করেছেন যাতে মানুষ বলে যে না মুভিটা বেটার। না ডেফিনেটলি বেটার করবে। আপনার ফিউচার প্ল্যান কি? জঙ্গলির তো চ্যাপ্টার শেষ হয়ে যাবে ঈদের পরেই, তারপর কি ফিউচার প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ সামনে তো ফিল্মই বানাবো, যেহেতু পরিচালক আছি, আরও ভালো ভালো গল্প মাথায় আছে, সেটা নিয়ে সামনে কাজ করবো এবং কথাবার্তা চলতেছে। এখন শান করেছি জঙ্গলি ইনশাল্লাহ দেখবে দর্শক, এর থেকে আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করব, সেই লক্ষ্যে আর কি সামনে আগাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, তার চেয়ে অনেক বেশি শুভকামনা জঙ্গলির জন্য দেশ এবং বিদেশে ফাটিয়ে ব্যবসা করুক, আমাদের চলচ্চিত্রকে নিয়ে যাক অন্য জায়গায়। দর্শক বন্ধুরা, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদ মানেই হলে গিয়ে সিনেমা দেখা, আর তা যদি হয় জঙ্গলি তাহলে তো কথাই নেই। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে সিনেমা হলে গিয়ে দেখে নিন জঙ্গলির জন্য শুভকামনা, আর আপনাদের সবার জন্য ঈদ মুবারক। ভালো থাকুন।